মা তুমি এই কাজটা ঠিক করোনি জানো তো, ওদের বাড়িতে যাওয়াটাই তোমার উচিত হয়নি। তোমাকে এইভাবে অপমান করলো, আসলে তোমার আমার উপর রাগ হয়েছে, সেটা তুমি আমাকে বলতে পারতে, আমাকে বকতে পারতে, মারতে পারতে, কিন্তু তোমার এই অপমান আমি কিছুদিন মেনে নিতে পারছি না জানো মা। আসলে ওরা খুব ভালো করে জানে তোমাকে কিছু বলা মানে আমাকেই অপমান করা, তাই জন্য ওরা। ও তুমি কিছু বলো না, রাগ করে আছো মা, তুমি আমাকে, আমার সাথে কথা বলো না মা। আমি প্রতিজ্ঞা কর বাবলু, তুই প্রতিজ্ঞা? আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর যে আজকের পর থেকে তুই শিউলির দিকে তাকাবি না, ওর সঙ্গে কথা বলবি না, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। বল, প্রতিজ্ঞা কর বাবলু তুই, নইলে কিন্তু তোর মাকে তুই হারাবি। মা, মাগো, শুভ জন্মদিন। বাবলুকে আমি বিশ্বাস করি, ও এরকম কিচ্ছু করতে পারে না। কিরে বাবলু, কথা দে যে তোর মায়ের অপমান তোর অন্তরে বেজেছে, কথা দে তুই। বেশ, আমি আর কোনোদিন শিউলির সাথে কোনো কথা বলবো না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুই যেমনটা চাইবে তেমনটাই হবে মা। সবকিছু হয়েছে এই বাবলুটার জন্য। তুই তখনই বন্দুকের বস্তাগুলো গাড়িতে তুলে আমি পাচার করে দিতাম তাহলে। অনেকবার বলেছিলাম রাতারাতি কাজ মেটাতে, এখন ভোগো। সুকান্ত বাবু, আরে অজয়, এসো এসো এসো, কতক্ষণে এসছো? এই তো এইমাত্রই এলাম। বলছিলাম, আপনারা কি কোনো জরুরি কথা বলছিলেন? না না, ওই কলকাতার বিজনেস নিয়ে একটু আধটু। এসো, বসো বসো বসো, বলো কি বলতে এসছো বলো। বলছিলাম মানে আসলে কোন মুখে আপনাদের কাছে কিছু বলবো সেটাই বুঝতে পারছি না। যা হয়ে গেল তারপর তো আর। দেখো অজয়, যা ঘটে গেল তাতে তো তোমাদের কোনো হাত ছিল না, আর দিগ্বিজয় দাও ন্যায় বিচারই করেছেন, সুতরাং তোমার কিছু বলতে বাধা কোথায়?